আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আপনাদের একটা বিষয়, কিছু তথ্য দেব। বিষয়টা হচ্ছে আপনার ছোট যে বেবি আছে, আপনার বাচ্চার জন্য, বাচ্চার স্বাস্থ্যের উন্নতির জন্য বাজারে প্রচলিত যে ডিমগুলো আছে তার মধ্যে কোন ডিমটা আপনার জন্য আহ, খুবই ভালো হবে এবং বিভিন্ন মিনারেলস দিক দিয়ে সবচেয়ে উন্নত। এ বিষয়ে শুধু আমার কথা নয়, শুনবেন একজন শিশু বিশেষজ্ঞের বক্তব্য। চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে সেই শিশু বিশেষজ্ঞের বক্তব্যটা আগে শুনি, তারপর সিদ্ধান্ত নেবেন যে আপনার সন্তানের জন্য, আপনার বেবির জন্য কোন ডিমটা তার জন্য খুব ভালো হবে, সুইটেবল হবে, স্বাস্থ্যের জন্য ইমপ্রুভ হবে। তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। সঙ্গত কারণে আপনারা হয়তো বলতে পারেন যে, যেহেতু আমি কোয়েল লালন পালন করি, কোয়েলের ডিমও কিছু কিছু আপনাদের দিই, সেই হিসেবে হয়তো আমি কোয়েলের পক্ষেই কথাগুলো বলবো। আসলে বিষয়টা সেরকম না। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনি যদি শিশু বিশেষজ্ঞ হিসেবে এই ডাক্তার ভাইয়ের বক্তব্যটা শুনেন, সিদ্ধান্তটা নিতে আপনার সহজ হবে। চলুন আমরা ওনার বক্তব্যটা একটু শুনি। কোয়েল পাখির ডিম না মুরগির ডিম? না, মুরগির ডিম না, কোয়েল পাখির ডিম। দর্শক, এইরকম কনফিউশন হয় আমরা যখন বাজারে যাই আমাদের বাচ্চার জন্য কি কিনবো সেটা নিয়ে ভাবতে, যে কোয়েল পাখির ডিম খাওয়াবো। একজন তো বলেছেন কোয়েল পাখির ডিমই ভালো, আবার না ওই বাচ্চার বাবা তো বলেছে আমার বাচ্চাকে মুরগির ডিম খাওয়াই। তাহলে কোনটা খাওয়াবো? আর আমাদের কাছেও আপনারা যে প্রতিদিন ইনবক্স করেন, প্রচুর কমেন্টস আসে যে স্যার, কোয়েলের ডিম, যে পাখির ডিম, সেটা কেমন, সেটা খাওয়া যাবে কিনা, বা খেলে প্রতিদিন কয়টা খেতে পারবো। তো আজকে আমরা আলাপ করব এই কোয়েল পাখির ডিম নিয়েই, সেটার উপকারিতা, বাচ্চাকে দেওয়া যাবে কিনা, দিলে কয়টা দেওয়া যাবে। তো প্রথমে আসি, কোয়েল পাখি কিন্তু, যে কোয়েল পাখি যে ডিম, এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর ডিমের মধ্যে এটি একটি। এই কোয়েল পাখির যে ডিম, সেটা বিভিন্ন দেশে কিন্তু অনেক সময় ওষুধ হিসাবে কাজ করা ব্যবহার করে। যেমন অ্যালার্জির বিরুদ্ধে, অনেক দেশে টিবি রোগের চিকিৎসা হিসাবে, এবং অনেক ধরনের ক্রনিক যে ডিজিজ, লম্বা সময় যে ডিজিজ আছে তার বিরুদ্ধে প্রতিষেধক হিসাবে বিভিন্ন দেশে কোয়েল পাখির ডিম ব্যবহার করা হয়। তো আমাদের যেটা কনফিউশন, যে কোয়েল পাখির ডিম খাওয়াবো না মুরগির ডিম খাওয়াবো আমার বাচ্চা, ধরুন যেটা নিয়ে আমি জানি যে বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি কনফিউশন আছে, যে একটা মুরগির ডিমই তো বড়, একটা কোয়েল পাখির ডিম তো ছোট, তো স্বাভাবিকভাবে যেটাই বড় সেটাই পুষ্টি বেশি থাকবে, এটা তো কমন সেন্স। ধরুন আমরা একটা সিনারিও দাঁড় করালাম যে আমরা 100 গ্রাম নিলাম মুরগির ডিম, সেটা একটা ডিম হতে পারে, দুটো ডিম হতে পারে, যেটাই হোক। আবার কোয়েল পাখি আমি 100 গ্রাম নিলাম, সেটা একটা ডিমই হোক, 10টা ডিমই হোক। যদি 100 গ্রাম দুই গ্রুপে থাকে, তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? তাহলে 100 গ্রাম কোয়েল পাখির ডিমে যেই প্রোটিন এবং ফ্যাট আছে, তার চেয়ে কিন্তু 100 গ্রাম মুরগির ডিমে ফ্যাট এবং প্রোটিনের পরিমাণ বেশি আছে। কিন্তু পার্থক্য যেটা হচ্ছে, যেটা আপনার জন্য অত্যন্ত চমৎকার তথ্য হতে পারে, এই ক্যালোরি বা যেটা শক্তি, যেটা আপনার বাচ্চার যে এই সারাদিন দৌড়ঝাঁপ করছে, খেলাধুলা করছে, অথবা ছোট বাচ্চা যে যার এখন বাড়ন্ত সময়, তার জন্য ক্যালোরি কিন্তু অত্যন্ত জরুরি। তাহলে 100 গ্রাম কোয়েল পাখির ডিমে যেখানে আপনি 155 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছেন, মুরগির ডিমে কিন্তু তার চেয়ে অনেক কম পাচ্ছেন, 71 ক্যালোরি বা এরকম পাচ্ছেন। তাহলে বুঝতেই পারছেন প্রোটিন ফ্যাটের দিকে কম হলেও মূল যে অ্যাট দ্য এন্ড অফ দ্য যে শক্তির যে ব্যাপারটা, কোয়েল পাখিতে বেশি আছে। এবং অত্যন্ত যেটা জরুরি, যেটা আমরা বলি যে ভিটামিন এ, আমাদের দেহে বাচ্চাদের যে ক্রমাগত নিউমোনিয়া হওয়া, ডায়রিয়া হওয়া, এগুলো সব কিছু প্রিভেনশন করে কিন্তু ভিটামিন এ। এই ভিটামিন এ কিন্তু শুধুমাত্র আমরা ভিটামিনের জন্য খাই না, আপনারা জানেন যে রাতকানা রোগ যে প্রিভেনশন, আর আমি যে দুইটা রোগের কথা বললাম, অনেক সময় আমরা হাম প্রতিরোধে বা হামের পরে আমরা দেই, যারা ক্রনিকভাবে ডায়রিয়া এবং অপুষ্টিতে ভুগছেন তাদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুল দিই। এই ভিটামিন এ কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আছে কোয়েল পাখির ডিম আর মুরগির ডিমে। ওই 100 গ্রাম কোয়েল পাখির ডিমে 2947 যে মানে ক্যালোরি যদি ভিটামিন এ হয় ইন্টারন্যাশনাল ইউনিট, সেখানে মুরগির ডিমে আছে মাত্র 48। তাহলে কতটাই পার্থক্য হয়ে যাচ্ছে। এবং যে ভিটামিন যে পরিমাণ, যে থিয়ামিন বলেন, রিবোফ্লাভিন, সেটাও কিন্তু কোয়েল পাখির ডিমে বেশি আছে। তাহলে আমরা যদি মোটা দাগের হিসাব করি, প্রোটিন এবং ফ্যাট যেটা আমাদের শরীরে অত্যন্ত জরুরি, সেটা প্রায় কাছাকাছি আছে কোয়েল পাখির ডিম এবং মুরগির ডিমে, কিন্তু যে ক্যালোরি বলেন, ভিটামিন এ বলেন, অনেক বেশি আছে কোয়েল পাখির ডিমে। তাহলে বুঝতেই পারছেন আমরা কোয়েল পাখির ডিম কিন্তু আমরা স্বাভাবিকভাবেই আমরা বেশি পছন্দ করব যদি আমরা হাতের নাগালে পাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কয়টা করে কোয়েল পাখির ডিম খাওয়াতে পারবো।
আসলে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম না, আমরা 9 মাসের আগে আমরা ডিম দিতে চাই না। আপনি 9 থেকে 12 মাসের বাচ্চাকে কোয়েল পাখির ডিম 1টা থেকে 2টো দিতে পারেন, আর 1 থেকে 2 বছরে বাচ্চাকে আপনারা 3টা বা 4টাও দিতে পারেন, আর 15-16 বছরের বাচ্চা হলে আপনি আরও বেশি দিতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করুন। এরকম আরো মূল্যবান তথ্য পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান।